আজকের পত্রিকায় বাংলাদেশ ব্যাংকের যে তথ্য, সেখানে রিজার্ভ 13 বিলিয়নের নিচে নেমে এসেছে। তার মানে রিজার্ভ এখন 6 বিলিয়নে চলে এসেছে। আমরা যদি হ্যাকিং এর বিষয়টা যদি বাদ দিই, তাহলে তো রিজার্ভ যেভাবে কমে যাচ্ছে এবং প্রতি মাসে 1 থেকে 6 বিলিয়ন ডলার কমে যাচ্ছে, তো এইভাবে যদি কমে তাহলে আগামী 5 থেকে 6 মাসের ভিতর রিজার্ভ শূন্য হয়ে যাবে। 60 বিলিয়ন ডলার কিন্তু জয় বাংলা হয়ে গিয়েছে। তার মানে জয় বাংলা হওয়া মানে প্রায় 1/3, আপনি যা লোন নিচ্ছেন তার 1/3 কিন্তু জয় বাংলা হয়ে গিয়েছে। এবং শেখ হাসিনা যদি কোনোভাবে 5 বছর জনগণ তাকে থাকতে দেয়, তাহলে আমার ঋণের পরিমাণ হয়ে যাবে 450 বিলিয়ন, আমার টোটাল সম্পদ এবং ঋণ হবে সমান সমান। শুধু এনামুল হক মনির এবং আমাদের প্রফেসর ফরহাদ, ক্যাপ্টেন রাজু এবং ব্যারিস্টার জিল্লুর রহমান, আমাদের শুধু দেহটা থাকবে, আর কোন জিনিস আমাদের থাকবে না। আমাদের 2024 সালের যে বাজেট, 2024 সালের বাজেট যদি বাস্তবায়ন হয় তাহলে কোনো সমস্যা হবে কিনা। আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা আসলে এরকম না। সেটা হলো যে 2024 সালে বাজেট যদি বাস্তবায়ন হয় তাহলে তো ভালো, কিন্তু সমস্যা হচ্ছে 2024 সালের বাজেট তো বাস্তবায়ন হবে না। কারণ এই বাজেট বলা হচ্ছে 7,97,000 কোটি টাকা, মানে 8 লক্ষ কোটি টাকার মতো। কিন্তু সরকারই বলে দিচ্ছে এই বাজেটে যে আমি তোমার উপরে গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, পানি, ট্যাক্স, ভ্যাট এবং যা যা আছে ইসেনশিয়াল কমোডিটি, এইগুলোর দাম আমি বাড়িয়ে দিব। দেওয়ার পরে আমার সংগ্রহ হবে, কালেকশন হবে 5.5 লক্ষ কোটি টাকা। এবং সরকার বলে দিচ্ছে 2.5 লক্ষ কোটি টাকা আমার কালেকশন হবে না। তার মানে সরকারই ইনডাইরেক্টলি বলে দিচ্ছে যে এই বাজেট আমি বাস্তবায়ন করতে পারবো না। যদি আমাকে বাস্তবায়ন করতে হয় তাহলে 2.5 লক্ষ কোটি টাকা আমাকে লোন নিতে হবে। তার ভিতরে 1,60,00,000 কোটি টাকা হচ্ছে, 1,60,00,000 কোটিটা হচ্ছে আভ্যন্তরীণ এবং 1,27,000 কোটি টাকা হলো বিদেশি ঋণ। তার মানে 2.5 লক্ষ কোটি টাকা, মানে আরো 25 বিলিয়ন ডলার আপনার ঋণ নিবে। এ যাবৎকালে গত 15 বছরে 165 বিলিয়ন ডলার কিন্তু ঋণ হয়ে গিয়েছে। এবং প্রত্যেকটা জনগণ বা একটা শিশু বাচ্চা জন্ম নিলে তার ঘাড়ে ঋণের বোঝা কিন্তু 1,55,000 টাকা। এবং এই বছরে যে বাজেট, এনামূলক মনির, এই বছরে যে বাজেট, এই বাজেটে আমাদের যে বৈদেশিক যে ঋণ নেওয়া হয়েছে, অনেকগুলো প্রজেক্টের যে গ্রেস পিরিয়ড শেষ, এই জুলাই থেকে আমাদের ইন্টারেস্ট দেওয়া লাগবে। এখানে সরকার 1,13,500 কোটি টাকা সুদ রেখেছে, যে এই বছর শুধু সুদ দেওয়া লাগবে 1,13,500 কোটি টাকা। তার মানে 11 বিলিয়ন ডলার, যেটা দিয়ে আমাদের ফরহাদ ভাই সহ যারা আওয়ামী লীগ স্পেন্সার আছে, ইভেন আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে বলেন এবং ঢেকুর তোলেন যে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি। নিজস্ব অর্থায়ন বলতে কি বোঝায়? নিজস্ব অর্থায়ন বলতে আমার যে সরকারি ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেখান থেকে উনি লোন নিয়েছেন এবং সেটার পরিমাণ হচ্ছে 32,605 কোটি টাকা। এনামুল হক মনির এই যে 32,605 কোটি টাকা দিয়ে যে একটা পদ্মা সেতু হয়েছে, আপনার এই বছর যে সুদ দেওয়া লাগবে, যেটা সরকার ডিক্লেয়ার করেছে এই বাজেটে, 1,13,500 কোটি টাকা, এটি দিয়ে 4টি পদ্মা সেতু তৈরি করা যাবে। এবং আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে 9 তারিখে যে প্রাক্কলন দেওয়া হয়েছে যে আগামী 3 বছর আমাদের ঋণের পরিমাণ হবে 275 বিলিয়ন, এখন তো আছে 165। তার মানে আরো 110 বিলিয়ন ডলার লোন নিবে। এবং সরকারের পক্ষ থেকে, অর্থ বিভাগ থেকে বলা হয়েছে আগামী 3 বছরে আমাদেরকে শুধু সুদ দিতে হবে 4,05,000 কোটি টাকা, যেটা দিয়ে 13টা পদ্মা সেতু করা সম্ভব। তার মানে আপনাকে যে স্ট্যাটিস্টিক্সটা আমি দিলাম, এটা দিয়ে আমার বাজেট যে কিভাবে বাস্তবায়ন হবে, সরকারই তো বলে দিচ্ছে বাজেট বাস্তবায়ন সম্ভব না। আর আরেকটা যেটা হলো যে আমাদের রিজার্ভ তো কমতে কমতে একবার তলানিতে এসে ঠেকেছে। কারণ আমাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন ব্যবহারযোগ্য, এই যে আমি আজকের পত্রিকায় দেখলাম সেখানে বলা হচ্ছে যে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ 13 বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। তার মানে 12 বিলিয়ন প্লাস। সেখানে আমাদের কিন্তু সিপিডি বলেছে 5.8 বিলিয়ন ডলার কিন্তু ডিউজ আছে। তা আপনি যদি 5.8 বিলিয়ন ডলার যদি আপনি বাদ দেন, তাহলে তো আমি তো এতদিন টকশোতে বলে এসেছি ফরহাদ ভাইয়ের সাথে যে আমাদের ডলার আছে 7 বিলিয়ন। তার মানে আজকের পত্রিকায় বাংলাদেশ ব্যাংকের যে তথ্য, সেখানে রিজার্ভ 13 বিলিয়নের নিচে নেমে এসেছে। তার মানে রিজার্ভ এখন 6 বিলিয়নে চলে এসেছে। আমরা যদি হ্যাকিং এর বিষয়টা যদি বাদ দিই, তাহলে তো রিজার্ভ যেভাবে কমে যাচ্ছে এবং প্রতি মাসে 1 থেকে 6 বিলিয়ন ডলার কমে যাচ্ছে, তো এইভাবে যদি কমে তাহলে আগামী 5 থেকে 6 মাসের ভিতর রিজার্ভ শূন্য হয়ে যাবে, and the country will turn as like শ্রীলঙ্কা and পাকিস্তান। তো এখন আমাদের যে
এই যে বাজেট, এই বাজেট তো বাস্তবায়ন হবে না, কারণটা হচ্ছে এই বাজেটে যে রিজার্ভটা যে কিভাবে বাড়বে এই বিষয়ে কোনো দিক নির্দেশনা নাই। আর যারা লেসপেন্সার, কারণ শেখ হাসিনা তো ফাইন্যান্স বিষয়ে এক্সপার্ট না, তো উনাকে উনার ঘাড়ে বন্দুক রেখে এই সমস্ত ফাইন্যান্সিয়াল বা রিজার্ভ বাড়ানোর যে সমস্ত নতুন নতুন পদ্ধতি এবং কৌশলগুলো নেওয়া হচ্ছে, মাঝখান দিয়ে তারা কিন্তু টু পাইস তারা নিয়ে নিচ্ছে এবং আমাদের কিন্তু ঋণের বোঝা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমি আপনাকে যেটা এর আগের আলোচনায় বললাম যে $165 বিলিয়ন যে আমরা ঋণ নিয়েছি, এখানে সিপিডি বলেছে আমাদের 5.5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ যেটা আদায়যোগ্য না, এবং 82,000 কোটি টাকা গত 15 বছরে পাচার হয়েছে। 6.5 লক্ষ কোটি টাকা, আমি শেষ করে দিচ্ছি, 6.5 লক্ষ কোটি টাকা। তার মানে 6.5 লক্ষ কোটি টাকা, এটার অর্থ হচ্ছে $60 বিলিয়ন। তার মানে আমার 165 বিলিয়নের ভিতর $60 বিলিয়ন কিন্তু জয় বাংলা হয়ে গিয়েছে। তার মানে জয় বাংলা হওয়া মানে প্রায় 1/3, আপনি যা লোন নিচ্ছেন তার 1/3 কিন্তু জয় বাংলা হয়ে গেছে। তো এখন এই যে এই বছর যে আবার $25 বিলিয়ন যে লোন নেবে, উনি ক্ষমতায় থাকার জন্য এই যে যদি আপনি 1/3 যদি জয় বাংলা হয়, তাহলে 8 বিলিয়ন মানে 80,000 কোটি টাকা এই যে জয় বাংলা হয়ে যাবে। এবং বেনজির আজিজ যে সৃষ্টি হয়েছে, এইরকম বেনজির আজিজ কিন্তু শত শত আছে কিন্তু। কারণ আপনার এই যে পয়সা, এই যে 60 বিলিয়নের কথা বললাম, 60 বিলিয়ন মানে 1 বিলিয়ন হচ্ছে 10,000 কোটি টাকা, তাহলে 60,000, তাহলে 60 বিলিয়ন হচ্ছে 60 ইন্টু 10,000, 60,000 কোটি টাকা। এটা কিন্তু আমাদের এই যে লেসপেন্সার, এরা কিন্তু নিয়ে গিয়েছে, পাচার হয়ে গেছে এবং আমাদের সম্পদ চলে গেছে। সর্বশেষ যেটা হলো যে এইভাবে যদি আমরা লোনের উপরে যদি চলি, আর আমাদের যে উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে, তাহলে আগামী 3 বছর পরে আমাদের লোন হবে $275 বিলিয়ন, যেটা আমাদের টোটাল সম্পদের 60%। এবং শেখ হাসিনা যদি কোনোভাবে 5 বছর জনগণ তাকে থাকতে দেয়, তাহলে আমার ঋণের পরিমাণ হয়ে যাবে 450 বিলিয়ন। আমার টোটাল সম্পদ এবং ঋণ হবে সমান সমান। শুধু এনামুল হক মনির এবং আমাদের প্রফেসর ফরহাদ, ক্যাপ্টেন রাজু এবং ব্যারিস্টার জিল্লুর রহমান, আমাদের শুধু দেহটা থাকবে, আর কোনো জিনিস আমাদের থাকবে না। কারণ আপনার যে পরিমাণে ঋণ হয়ে যাবে এবং আমার টোটাল সম্পদের সমান সমান হয়ে যাবে। এবং হয়তোবা শ্রীলঙ্কার মতো চায়নাকে বলবে, তোমাকে লখনৌ দ্বীপ আমি দিয়ে দিলাম 100 বছরের জন্য, এখান থেকে যে ইনকাম হয় তুমি তোমার ঋণের টাকা তুমি দিয়ে যাও। যেটা আমরা আজকে গতকাল পরশু পত্রিকায় দেখলাম যে মংলা পোর্টের দায়িত্ব বা ভারও ভারতকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। এরকম যদি হয় তাহলে আস্তে আস্তে সবই দেওয়া লাগবে। মংলা, চিটাগং, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের যা যা আছে সবই ঋণ পরিশোধ করার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন আমরা দেখি এই বছরের শেষের দিকে আমরা যে অর্থনৈতিক অভ্যুত্থানের যেটা আমরা আশা করছি, এটি অর্থনৈতিক অভ্যুত্থান জনগণ ঘটাতে পারে কিনা। কারণ অন্য কোনো মাধ্যমে আপাতত শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাচ্ছে না, কারণ ইলেকশন, সেনাবাহিনী, জুডিশিয়ারি এবং বিরোধী রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান, এই চারটা দিকে করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে গণ অভ্যুত্থানই আশা করি এই বছরে যদি আমাদের জনগণ সবাই রাস্তায় নেমে আসে, ইনশাল্লাহ এটা কামিয়াব হবে।